কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় বিষ্ণুপুর অশোক স্তম্ভের পাদদেশে শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী সহ তৃণমূলের নেতাকর্মীরা। পুষ্পার্ঘ নিবেদন করে নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। এদিন বিধায়ক তন্ময় ঘোষ কি জানিয়েছেন শুনুন। আপনারা নিশ্চিতভাবে জানেন এবং সমস্ত ভারতীয়বাসী অত্যন্ত দুঃখিত যে কাশ্মীরের মতো একটি পর্যটনমূলক জায়গা, ভূস্বর্গ যাকে বলা হয়, এবং পেহেলগাঁওয়ের মতো একটি উপত্যকা জায়গাতে যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় ভারতবর্ষে, সেখানে একটি দুঃখজনক এবং নক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং প্রায় 26-27 জন পর্যটক ইতিমধ্যে যা খবর, যারা বেড়াতে গেছিল পরিবারকে নিয়ে, তারা প্রাণ হারিয়েছে। অনেকে সারা ভারতবর্ষ আজকে দুঃখ প্রকাশ করছে এই নিন্দনীয় ঘটনার জন্য, এবং আমরাও বিষ্ণুপুরবাসী হিসাবে এবং ভারতবর্ষের অংশ হিসাবে, বিষ্ণুপুরের একজন নাগরিক হিসাবে আমরাও সকলে মিলে আজকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে, এবং আমরা চাই যে তাদের পরিবার যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং তাদের হৃদয়ী আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি। এবং আমরা চাই যে যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে যেন ভারতের সরকার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। এই ধরনের ঘটনা একটা পর্যটন কেন্দ্র কিভাবে দেখছেন? এটা তো প্রতিবেশী রাষ্ট্র যদি ঘটনা ঘটিয়ে থাকে এবং সেটা আমাদের সরকার নিশ্চিতভাবে দেখছে বিষয়টা এবং কড়া পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন এই ঘটনার জন্য, এবং তিনিও চেয়েছেন যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হোক, এবং আমরা মুখ্যমন্ত্রীর সাথে একমত, এবং মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে আগামী দিনে বলবেন সেভাবেই আমরা এইভাবে কর্মসূচিও চালিয়ে দেব।